আজ বাবলা সরকারের শেষকৃত্যে হাজির মন্ত্রী ফিরহাদ হাকিম। হাসপাতাল থেকে ইতিমধ্যেই নিহতের বাড়িতে দেহ পৌঁছে গেছে এবং সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। গতকালই কাউন্সিলরকে ধাওয়া করে খুন করা হয়। কি কারণে খুনের মোটিভ কি, তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, হাসপাতাল থেকে দেহ পৌঁছেছে নিহতের বাড়ি। আজই বাবলা সরকার অর্থাৎ তৃণমূল কাউন্সিলরের শেষকৃত্য। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাজির হয়েছেন ফিরহাদ হাকিম, এবং আজ আর কারা কারা থাকছেন এবং এই মুহূর্তে জেলা তৃণমূলের অবস্থান কি? দেখো, এই মুহূর্তে প্রথমে তোমাকে দেখাতে চাইবো মালদার মহানন্দা পল্লীর বাসভবন। সেইখানে কিন্তু অগণিত মানুষ ভিড় করেছেন। এখানেই এই নেতার বাড়ি এবং একই সঙ্গে এর নিচেই তার কাউন্সিলর কার্যালয়। এইখানেই কিন্তু ইতিমধ্যেই তার নিথর দেহ এসে পৌঁছেছে। আর প্রচুর মানুষ, স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু ভিড় করেছেন। শেষ শ্রদ্ধা তারা এখানে জানাবেন। আজকে দিনভর তার দেহ নিয়ে কিন্তু শেষ যাত্রা চলবে, যেখানে বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান, দলীয় কার্যালয়, জেলা ক্রীড়া সংস্থার অফিস, মালদার ইংরেজবাজার পুরসভা, একাধিক জায়গায় তাকে শ্রদ্ধা জানানো হবে। তুমি যেটা বলছিলে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ফিরহাদ হাকিম, আমরা কালকেই দেখেছি পুরমন্ত্রী তিনি এসে হাজির হয়েছেন। তিনি শেষ যাত্রায় থাকবেন। এর পাশাপাশি রাজ্যের একাধিক মন্ত্রী, জেলার সাংসদ, বিধায়ক, তৃণমূল নেতৃত্ব তারা থাকবেন। এই মুহূর্তে কিন্তু পৌঁছে গিয়েছেন নেতারা। আমরা সরাসরি দেখছি যে তারা কিন্তু এখানে ভিড় করেছেন। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান চলবে আজকে দিনভর। এবং এখানে কিন্তু প্রশ্ন উঠছে যে দুজন কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, পুলিশ যেটা জানিয়েছে। এই দুজনের মধ্যে একজন বিহারের বাসিন্দা, মাত্র 20 বছরের স্বামী আক্তার। আর এর পাশাপাশি আরো একজন গ্রেপ্তার হয়েছে, টিঙ্কু ঘোষ, যার বয়স মাত্র 22 বছর। এই দুজনের গ্রেপ্তার হওয়া, এই বিষয়টা কিন্তু ভাবাচ্ছে। এবং ইতিমধ্যেই যে বিষয়টা উঠে আসছে যে সুপারি কিলার সম্ভবত এই ক্ষেত্রে নিয়োগ করা হয়েছে। এবং আমরা সরাসরি কথা বলবো। এই মুহূর্তে রয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। বিহারের কি প্রোগ্রাম, আজকে কি কর্মসূচি রয়েছে? বিহারে যে একটা পুলিশ দেখছে, পুলিশ বের করছে, কারা কারার পিছনে আছে তাতে পুলিশ করছে, পুলিশ দেখছে। এটা পুলিশ আজকে বাবলা যেখানে যেখানে পছন্দ করতো সেই সব জায়গাগুলো নিয়ে যাব, ডিএসএ নিয়ে যাবো, মিসোটে নিয়ে যাব, তারপর ওখান থেকে আমাদের ক্রিমেটোরিয়ামে নিয়ে যাবে। দুজন ধরা পড়েছে, পাঁচজন ধরা পড়েছে, 5টা আর্মস রিকভার হয়েছে। 6 জন ছিল, একজনকে পাওয়া যায়নি। ওটা পুলিশ অ্যারেস্ট করেছে, অ্যাকশন নিচ্ছে। এখনো পর্যন্ত মোটিভ কি পাচ্ছেন আপনি? প্রথম থেকে বলছিলেন মোটিভ মানে আমার যেটা ধারণা যে বাবলাকে সরিয়ে দিলে এখানকার কিছু বেনিফিট ওরা পেতে পারে, এইসবই ধারণা। কোন রাজনৈতিক ষড়যন্ত্র? রাজনৈতিক ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি না, পুলিশ দেখছে। আমরা কথা বলছিলাম ইংরেজবাজারের চেয়ারম্যান, তিনি শেষকৃত্যে রয়েছেন দুলাল সরকারের বাড়ির সামনে থেকেই। এবং এখানে কিন্তু যেটা জানা যাচ্ছে, চেয়ারম্যান যেটা জানালেন, গ্রেপ্তারের সংখ্যা আরো বেড়েছে। এবং এক্ষেত্রে বারবার যেটা মনে করা হচ্ছিল যে তাকে সরিয়ে দিলে কি কারো লাভ হবে, মোটিভ কি খুনের, এটাই কিন্তু এই মুহূর্তে স্পষ্ট করা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ। দেখো, যারা গুণমুগ্ধ প্রচুর মানুষ এসছেন, প্রত্যেকেই কিন্তু বুকে ব্যাচ পরে রয়েছেন। আমরা দেখছি দুলাল সরকারের একেবারেই সেবক, এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। হাসপাতাল থেকে দেহ পৌঁছেছে নিহতের বাড়ি। তবে এই মুহূর্তে দলীয় কার্যালয়ে সেই শেষ যাত্রায় প্রত্যেকেই তৃণমূল কর্মী সমর্থকেরা তারা সামিল হয়েছেন।